এজন্য আমেরিকা বারবার মুসলমানের উপর বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন করতেছিল। এদিক দিয়ে ফিলিস্তিন আজকে 50 বছর 70 বছর পর্যন্ত তাদের উপর জুলুম করতেছে। ইহুদিদেরকে হাত করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে শুধু তাদেরকে মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যয় করেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক অবস্থা সৃষ্টি করেছেন, যেই অবস্থার মধ্যে তাদের শুধু হাজার কোটি টাকা না, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা তাদের শেষ করে দিছেন কে? আল্লাহ পাক শেষ করে দিছেন। যখন ওদের দেশের প্রেসিডেন্ট আসলো, এই বিগত প্রেসিডেন্ট, ও ইহুদিদের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিল যে তোমরা আমার সাপোর্ট দিবা, আমরা তোমাদের জন্য যত রকম সাহায্য সহযোগিতা লাগে যেখানে যা বলবা তাই করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য তারা দেখবেন যে এই যে ফিলিস্তিনে যত গাজার যত বিধ্বস্ত এই স্থাপনা দেখা যায়, আজকে আমেরিকার সহযোগিতায় তারা করেছে। ইসরায়েল আজকে এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা দুনিয়ার সব একসাথে হয়েও কিছু করতে পারলা না, কিন্তু আমি আল্লাহ যদি খালি আগুনকে হুকুম দেই, এই আগুনকে তোমরা ঠেকায় রাখার কারো শক্তি আছে? যদি বাতাসকে হুকুম দেই, এই বাতাসকে কারো ঠেকায় রাখার মতো শক্তি আছে? যদি পানিকে হুকুম দেই, এই পানিকে ফিরায় রাখার মতো শক্তি কারো আছে? আমরা তো দেখছি জুলাই বিপ্লব, এই জুলাইয়ে আগস্টে মাত্র কয়েক মিনিটের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ কেউ 50 বৎসরে স্বাধীন হইব কিনা এই কল্পনাও কেউ করতে পারে নাই। ঠিক কিনা? একটু আসতে বলেন, ঠিক কিনা? তো আল্লাহর শক্তি আছে না নাই? আপনারা ভয় পাইতেছেন? এখন তো স্বাধীন দেশে বাস করে, এখন আবার ভয় কিসের? হ্যাঁ, আগে তো এতটুকু বললেও ভয় লাগতো, না জানি মসজিদ থেকে বাইর হইয়া বাসা পর্যন্ত যাওয়া যায় কিনা। তো এটা কারো বিরুদ্ধে না, এটা কেনা কারো ব্যক্তি বা কারো দল, কারো মত, এই বিরুদ্ধে না। আমাদের কথা সবসময় জুলুমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? একটু আসতে বলেন, কার বিরুদ্ধে? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। যে অপরাধী সে অপরাধী, সে আমার বাপ হোক, আমার ভাই হোক, সে যেই হোক, সে সাদা হোক কালা হোক, ধনী হোক গরিব হোক, সে আমার আপনজন হোক, সে আমার শত্রু হোক, সে অপরাধী। যে অন্যায়কারী, যে জুলুমবাজ, সে জুলুমকারী। তাকে এই কথাটা বলতে পারা এটা ঈমানের একটা অংশ। কারণ কি? আল্লাহ পাক বলছেন যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। তো আজকে এই দীর্ঘদিন যাবৎ তারা এভাবে অন্যায় অপরাধ করতেছিল। ওই যে তাদের যেই অঞ্চলটা আজকে পুরে সারখার হয়ে গেছে, ওইখানে সব হলিউড, সমস্ত নর্তকী, সমস্ত অপকর্ম, দুনিয়ার সবচাইতে বেশি, সবচাইতে জঘন্যতম যত অপকর্ম আছে, সবচাইতে বেশি অপকর্ম যেখানে হয় ওইটা ছিল ওই অঞ্চল। এজন্য আল্লাহ পাক বলছেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে দুনিয়াতে যা কিছু ঘটে তোমরা দেখো, এগুলো তোমাদের হাতের কামাই। এগুলো কি? তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ফেরেশতাদেরকে পাঠাইয়া কারো কারো এমনও মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন যাদের সাথে ফেরেশতারা এসে মুসাফা করছেন, তাদের সাথে কথা বলছেন। হয়তো ফেরেশতাদের রূপ নিয়ে আসতে পারেন নাই, কিন্তু তাদের সাথে ফেরেশতা এসেও কথা বলছেন। এরকম মানুষের দুনিয়াতে আছে না নাই? কিন্তু আবার এমনও মানুষ আছে যারা নাকি এরকম অপকর্ম করছে, শয়তানও তাদের দেখলে
অন্য রাস্তা দিয়ে ভাইগা পালাইছে, না জানি কখন আল্লাহর আযাব আইসা এই লোকের উপর পড়ে, আল্লাহর আযাব আইসা তাকে আক্রমণ করে। কারণ শয়তান তো জানে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়াতে যত বিশৃঙ্খলা, আল্লাহর আযাব আর গজব আসবে, এগুলো মানুষের কামাই করা। কি করা? মানুষের কামাই করা। এজন্য তো আল্লাহ পাক বলছেন দুনিয়াতে যতদিন আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। যেদিন দুনিয়াতে একজনও বাকি থাকবে না, সমস্ত মানুষ এই আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আর দুনিয়া আল্লাহ পাক বাকি রাখবেন না। তো এই জন্য এই যে তাদের এই আগুন, এই আগুনও এটা কি আযাবের আগুন নাকি এটা উপকারী আগুন? কথা বলেন, এটা কি আযাবের আগুন না উপকারের আগুন? এটা আযাবের আগুন। এটা স্পষ্ট, কারণ হাদিসের এবং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী শুনাই দিয়েছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন দাবানল জ্বলবে যেটা শুধু একটা এলাকা না, একটা মহল্লা না, পুরা দেশকে দেশ জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে। ওই দাবানল যখন জ্বলবে তখন কারো শক্তি থাকবে না ওটাকে ফিরায় রাখার মতো। তার একদিক থেকে নিয়ে ভাই আরেক দিক থেকে জ্বলে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পাকড়াও বড় কঠিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের থেকে বাঁচো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা? এই কথাগুলো বারবার বলা হয়। তোমরা আল্লাহর যত নাফরমানি আছে এইগুলো ছেড়ে দাও, গুনার যত কাজ আছে এইগুলো ছেড়ে দাও, আল্লাহর যত হুকুম আছে এইগুলো মেনে নাও।